তো বন্ধুরা আজকের ব্লগটা শুরু করলাম রান্না দিয়ে। অলরেডি রান্না দেখো শুরু হয়ে গেছে। ওইটাই কি হচ্ছে? ওইটাতে হ্যাঁ কুমড়ো শাক রান্না হচ্ছে প্রেসার কুকারে। আর এইটাই কি হচ্ছে? ঝিঙা শাক। তো সকালে উঠে প্রথমে বেটাকে একটু পড়ালাম, প্রথমে ছাতুর শরবত টরবত খেলাম, তারপর বেটাকে মুড়ি খাওয়ালাম, তারপর বেটাকে একটু পড়তে বসালাম। সেই জন্যেই প্রথমের ভিডিওটা করা হয়নি, এবং রান্না দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এবার দেখো এইখানে দেখো ভাতও অলরেডি চেপে গেছে, কাপড় জামা সব কিন্তু দেখো মেলা হয়ে গেছে। হ্যাঁ এই দেখো বাবা ভাতটা দেখছে ফুটে গেছে কিনে, ফুটে নেই মনে হচ্ছে এখনো। দেখি চলো সোম কি করছে। এই দেখো বাবা পা দিতে নেই, পা দিতে নেই। এই দেখো সোম মাথায় কে লেগে গেছে, মাথায় কে লেগে গেছে কি ফেলে দি মাথাটা। এটা তো বন্ধুরা তোমাদের আজকে 9টা 12টা ফুলটা দেখায়। দেখো এটা হচ্ছে রেড কালারের 9টা 12টা, তার সঙ্গে ইয়েলো এবং ওগুলো হচ্ছে গোলাপি। তো এগুলো যখন এক গাছ করে ফুটে খুব সুন্দর দেখতে লাগে বন্ধুরা। তো তোমরা কিন্তু ঘরে অবশ্যই 9টা 12টা ফুল রাখবে। এটা কিন্তু ঝোড় হয় না, কিন্তু খুব সুন্দর, ফুলটাও কিন্তু খুব সুন্দর হয়। দেখো বাবা ভাতের জালটা দেখছে ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা এখন প্রায় 9:30 10টা বাজতে চললো। তো এখন মুড়ি খাবো। তো মুড়ি খাওয়ার জন্য আমার আজ হয়েছে আলু সিদ্ধ, মূলা এবং রোমা কলাই সিদ্ধ হয়েছে। আর এটা হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা, শসা আর চানাচুর, এগুলো দিয়ে আজকে মুড়ি খাবো বন্ধুরা। চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এইদিকে শিবানীর রান্না চলছে। তো আজকে মা পূজা করতে এসেছিলো শিবধানে, তো আমিও বেটাকে নিয়ে গিয়েছিলাম। তো তোমরা দেখলে যে ওইখানে তখন পিয়াখরের বাজনা বাজছিল সেই সময়টাতে, যখন আমি বেটাকে নিয়ে গিয়েছিলাম। আর এদিকে দেখো পূজা হচ্ছে, 2-4 জন মানুষ পূজা করতে এসছে শিবধানে, এবং আমিও বেটাকে নিয়ে গিয়েছিলাম বলে চল ঘুরে আসবি। তো এখন সোম চান করছে, তেল মাখানো হচ্ছে সোমকে। বাবাতে মাখাও না আস্তে আস্তে কোনো। তো এখন প্রায় ঘড়িতে 1:30 বাজছে বন্ধুরা, এবং আমরা দুপুরবেলার ভাত খাবো। তার জন্য দেখো ভাত বাড়া হচ্ছে, প্রত্যেকের থালায় থালায় ভাত সাজানো হচ্ছে। এই যে বেটা বসছে, বেটার খাওয়া হয়ে গেছে, বসছে তবু বেটা বসছে নাকি বাবা? তুমি একটু খাবে? এই বেটা একটু খাওয়া বলছে, কথা আছে। তো দেখো বন্ধুরা কি কি রান্না হয়েছে আজকে। আজকে হয়েছে কুমড়া শাক, এই কুমড়া বলি লাউ শাকের রান্না হয়েছে। কুমড়া শাক রান্না হয়েছে। এইটা হচ্ছে কিমা শাক, পোস্ত, এটা হচ্ছে শুক্তা এবং মাছের ঝাল দিয়া। আর হচ্ছে আমাদের এই মেনু। এই দেখো আমরা সবাই খেতে বসছি। তো বন্ধুরা খেয়ে নি তাড়াতাড়ি, নাহলে মাসি বসবে। সোম দাঁড়িয়ে আছে, চা বাবা যা, চলে যাও। তো বন্ধুরা এখন 5টা 10-15 বাজছে, এবং এখন আমরা চা খাবো। কিন্তু আজকে দেখো বন্ধুরা, বাবা চা খেয়ে নাও, চলে এসো। এখন দেখো বন্ধুরা আজকে কিন্তু মেঘ ধরছে, আকাশে কিন্তু মেঘ আছে বন্ধুরা। এখন এখান থেকে জল হবে না বোঝা যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে কিন্তু মেঘ রয়েছে আকাশে। লাও চারা খেয়ে লাও। বিয়ে ঘরের বাজনাটা দেখো বন্ধুরা, আমাদের ঘরের ওই পাশটা দিয়ে দেখো পেরিয়ে যাচ্ছে। তো সেটা তোমাদের দেখাচ্ছি। মা, বেটা এবং শিবানী গেছে দেখতে বাজনাটা।
তো বন্ধুরা, এখন পশ্চিম আকাশে দেখো সূর্যটা লাল হয়ে অস্ত যাচ্ছে। তো সেটাকে আমি ক্যামেরাবন্দি করে না করে থাকতে পারলাম না। এই দেখো অস্ত যাওয়ার ছবি। তো এই দেখো শীতকাল বলি, দেখো সবাই বসে আছে এখানে বাতাস খাচ্ছে, আর পাঁপড় ভাজা হয়েছে। এই দেখো সোম পাঁপড় খাচ্ছে। এই পাঁপড় কেমন হয়েছে? ভালো হয় না? এদিকে সরে বসবো, এদিকে সরে বস। তো রাত্রে মেঘ আসতে পারে বলে উনানটাকে ঢাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আকাশে মেঘ রয়েছে, এখন তারা একটাও দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবারে শুয়ে দেবো। তো সবার আগে ভিডিও এডিট করব। তো বন্ধুরা, ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, অবশ্যই করবেন প্লিজ। এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে পরে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ এবং বাই। প্রচণ্ড বাতাস দিচ্ছে বন্ধুরা, দেখানো যাবে না অন্ধকারে, কিন্তু প্রচণ্ড বাতাস দিচ্ছে। তো ঠিক আছে, বাই।